অনেক দিন যাবত মোবিল কিনবো কিনবো করে কিনা হচ্ছে না। গাড়ির মোবিলের অবস্থা খারাপ, যে লিমিট ছিল সেই লিমিটের ওভার চালায় ফেলছি। কারণ যাইতেও পারতেছি না, কিনতেও পারতেছি না। তো আজকে যাওয়ার সময় মোবিলটা কিনে একবারে চলে যাব। রাত্রে বা এক ফাঁকে মোবিলটা ড্রেন দিতে হবে, নাহলে গাড়ি যে কোনো সময় সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ ওভার লিমিট চালায় ফেলছি, ওভার লিমিট বলতে ওভার কিলো চালায় ফেলছি মোবিলে। চাইতেছি হচ্ছে এসকে এন্টারপ্রাইজে, ওখান থেকে মোবিলটা কিনবো, কিনে তারপর নিয়ে যাব সাথে করে। কারণ এখন ড্রেন দেওয়ার সময় নাই, ড্রেন দিতে গেলে এখন আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। প্লাস মোবিল ফিল্টারটাও কিনতে হবে। আমি প্রতিবারই মোবিল চেঞ্জ করার সাথে সাথে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলি। একসাথে দুইটা চেঞ্জ করা গাড়ির জন্য ভালো। এতদিন আমি ইয়ামাহা লুব সেমি সিনথেটিকটা ইউজ করছি। আজকে ফুল সিনথেটিকটা নিব, কারণ গাড়ি অলমোস্ট না 13,000 কিলোর কাছাকাছি। তো এখন ফুল সিনথেটিকটা ভরা যায়, 10,000 কিলোর পরেই ফুল সিনথেটিক ভরা যায়। তারপরও আমি 3,000 কিলো সেমি সিনথেটিক দিয়ে চালাইছি। আজকে সেটা ফুল সিনথেটিকে কভার করব। যাই মোবিলটা কিনি। ওরে গত বৃহস্পতিবারে গত পরশুদিন আমি ক্যামেরা অন করছি, রেকর্ড করছি, সব কিছুই করছি, কিন্তু আনএক্সপেক্টেডলি ফুটেজ কেমন ঝলসা হয়ে গেছে। এটা কেন হয়েছে বুঝি নাই। আমি তো ভাবছি যে রেকর্ড হইতেছে, ঠিকঠাক আছে সব, কিন্তু যখন মেমোরি কার্ড কপি দিছি, কপি দিয়ে দেখি যে ফুটেজ ঝলসানো। এত খারাপ লাগছে ওই দিন, ঝলসানো এমন ঝলসানো কিছু দেখা যায় না, একদম পুরা সাদা হয়ে গেছে। একটু চেক করে নিয়েছি, তারপরেও একটু ভয়ে আছি যে আবার কি ফুটেজ ঝলসায় কিনা। অফিস না গিয়ে কপি না করে বুঝতে পারবো না যে ফুটেজের কি অবস্থা বা সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। দেখি, আপাতত এই জায়গার কাজটা শেষ করি, কাজটা শেষ করে দেন অফিস যাই। কারণ এই ঝলসানো ফুটেজ থাকলে তো ভিডিও করে কোনো লাভ নেই, কষ্টটাই বৃথা। এই একটা রোড, হাতা পাওয়াটা অনেক কষ্টের। একটু জ্যাম থাকেই এই রোডে। রোড দিয়ে আসছে একমাত্র কারণ এই যে এসকে কর্পোরেশনে যাব, মোবিলটা নিব, তার জন্য এই রোডে আসা। আবার সন্ধ্যার মধ্যে অফ করে দেয়, নাহলে অফিস থেকে আসার পথে নেওয়া যেত। চাক নিয়ে নি। ভাই আসসালামু আলাইকুম।
ইয়ামালু ফুল সিনথেটিকটা হবে না? সিনথেটিক, ফুল সিনথেটিক যেটা, হ্যাঁ। কত এটা? কত? 1030। আর 10 টাকা ভাঙতে আছে। W40 ফুল সিনথেটিক পড়লো 10,030 টাকা, কিন্তু মজার বিষয় হচ্ছে এটার এমআরপি দেওয়া 1270 টাকা। মিন 240 টাকা সেভ। ওয়াও, ফিল্টারের টাকা হয়ে গেছে, ফিল্টারের জন্য আলাদা টাকা লাগবে না। আমি ভাবছিলাম যে এটাই হবে 1200 কি 1500 টাকা, কারণ ফুল সিনথেটিকটা কিনি নেই এ পর্যন্ত একবারও। আজকেই ফুল সিনথেটিকটা কিনলাম, ভালোই হয়েছে। 1030 কোড দিয়ে যাবো না সরাসরি। মোবিল কেনা শেষ, এখন মোবিল ফিল্টারটা কিনতে পারলে ভালো লাগতো, একবারে প্যারামুক্ত। তারপর শুধু মোবিলটা ড্রেন দেওয়ার পালা। অনেকদিন পরে এই রোডে আসছি। আগে অফিস থেকে যাওয়ার সময় এই রোডটা দিয়ে যাইতাম, কারণ দেওয়াগঞ্জের রোডটা প্রচুর পরিমাণে জ্যাম থাকতো। এখন তো ফাঁকা পাওয়া যায়। আগে যে সময় যেতাম তখন অফিস থেকে বাসায় আসতে 2 ঘন্টার মতো সময় লাগতোই, ওটা মিস ছিল না। সর্বনিম্ন হলেও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতো। আচ্ছা, আমার একটা কথা হচ্ছে যে গায়ের রেট হচ্ছে 1270 টাকা, তো এটা 1030 টাকা কি ডিলার প্রাইস কিনা আমি জানি না। এত কম দামে তো বিক্রি করার কথা না। অবশ্য ওনারা হোলসেল প্রাইসেই সব বিক্রি করে, আর ওনাদের মোবাইলের গ্রেডও ভালো, প্রোডাক্টও ভালো। এই পর্যন্ত আমি যতবার নিয়েছি, প্রায় অনেকবারই নিয়েছি এখান থেকে, মোবিল খারাপ করে নাই, গাড়িতেও সমস্যা করে নাই। তো আশা করি এটাও খারাপ হবে না। কিন্তু আমার ফুল সিনথেটিকের বোতলটা চেঞ্জ লাগলো। বোতলই কি চেঞ্জ করছে, একটা বোতলের কালারটা কি চেঞ্জ করছে নাকি জানি না, তো কারণ কিনি তো নাই আগে। আগে তো শুধু সেমি সিনথেটিক ইউজ করছি, কালারও চেঞ্জ হইতে পারে। যার কারণে দুই কালার, ফুল সিনথেটিক হচ্ছে নীল কালার, আর সেমি সিনথেটিক হচ্ছে গোল্ডেন কালার।
আজকে হানিফের উপরেও জ্যাম, একটু আগে দেখলাম। মাথার উপরে হানিফ ফ্লাইওভার। ডান বামে তাকে থেকে আমি নিজেই পড়ে যাই, এমন একটা অবস্থা। কি হয়েছে আজকে, এত মানুষ কিল্লাই? গুলিস্তান দিকে যাওয়া যাবে না? আমি কি যেতে পারবো না? কি হলো? গুলিস্তান দিয়ে জ্যাম হলে তো আমার মতিঝিল দিয়ে যেতে হবে। জ্যামে তো বসে থাকা যাবে না। এখান দিয়ে জ্যামই দেখা যাচ্ছে, যাবো না এখান দিয়ে আসতে। বাবা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। গলায় কি ব্যাং ঢুকছে না, হাঁস ঢুকছে না, বাস ঢুকছে, ফুসফুসানি কাজ শুরু হয়েছে। আর যে কি একটা বদভ্যাস, মাস্ক পরে ভাইজন না নামাই আমি গাড়ি চালাতেই পারি না। এই জন্য আমি কি করতে পারি গাইস? আমাকে কোনো সলিউশন দেন, এটার সলিউশন কি? আমি সলিউশন চাচ্ছি আপনাদের কাছে। আমাকে সলিউশন দিন। আমি ছোট, প্লিজ আমাকে মারবেন না। বড় গাড়ির পিছনে যখন এই লেখাটা থাকে তখন মনে হয় যে সবার গড়েই মারি। আগে এই ধরনের লেখাগুলো দেখতাম সিএনজির পিছনে থাকতো বেশি, যে আমি ছোট, প্লিজ আমাকে মারবেন না। রোড ফলায় আমি যাইতেছি ভাঙ্গা দিয়ে। ডিস্টিং উঠে পড়ি উপরে, উঠে লাভও বাকি, আবার নামতেই হবে, ধাক্কা মেরা নিচে ফেলা দেবে। এই তো উঠে গেলাম, চলে যাবো বামে গিয়ে ডানে। যাই কি হয়েছে আজকে এত মানুষ? আমি তো যাবোই না আজকে ওদিক দিয়ে, যাওয়া নিষেধ। ও আচ্ছা, এই তোমরা রং মারছো কেন? জ্যাম সেরে এখান থেকে যদি জ্যাম শুরু হয় তো জীবনটা বেদনা হয়ে যাবে। ভিতর দিয়ে চলে যাই, জ্যাম খেলার মতো এনার্জি নাই। একটু জ্যাম থেকে বাঁচার জন্য যে কি পরিমাণ রাস্তা ঘোরা লাগে এটা শুধুমাত্র বাইকাররাই জানে।
বাইক যাওয়ার মতো রোড আছে বিদায় বাইকাররা ঘুরে ঘুরে যায়। এই রোডটা আমি চিনতাম না, এই রোডটা চিনছি এক বাইকার ভাইরে দিয়ে। তো একদিন ঠিক সেম ওই ওরকম জায়গার মধ্যে বসেছিলাম, তার যেখান থেকে আমি বামে মন নিলাম সেখানে। তো বেশ কিছু বাইকার ভাইদের দেখলাম যে বাম দিয়ে ঘুরে চলে যাচ্ছে। তো আমার কথা হচ্ছে ভাই বাম দিয়ে যাচ্ছে তো যাচ্ছে কই? তো একজন পরে সাইড থেকে বললো যে ভাই বাম দিয়ে বের হয়ে যান, বাম দিয়ে বেরোয় ভিতর দিয়ে চলে যান। তো চিনি না, ওদের পিছনে পিছনে যান, চিনবেন এমনি। তাও ঠিক ধরলাম ওনাদের পিছু 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 নিতে 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 একদম আরামবাগের মাথায় বের হয়ে গেলাম। অনেক রোড গাড়ি চিনছি। এই রোডটা দিয়ে যে আসা যায় অনেকে জানেই না, এই এলাকার মানুষ ছাড়া। সবচেয়ে বড় কথা এই রোডে অনেক গ্রিনজি একটা রোড। আর নটরডেম কলেজ যখন ওপেন থাকে মানে খোলা থাকে, আজকে তো বন্ধ শনিবার, যেদিন আর কি ওপেন থাকে সেদিন এখানে স্টুডেন্ট অনেক ভিড় থাকে। আর এই সাইডটাতে কোচিংও আছে মনে হয় বেশ কয়েকটা, যার কারণে অন্য সময় আসলে স্টুডেন্টদের অনেক ভিড় পাওয়া যায়। এখন কথা হচ্ছে ভিতর দিয়ে তো আসলাম, সামনে কি ফাঁকা পাবো? সামনেও জ্যাম পাবো। জ্যাম ফাঁকা এত কিছু বুঝি না ভাই, অফিস যেতে পারলেই হয়েছে। শনিবার একটু রাস্তাঘাট ফাঁকা ফাঁকা থাকে, এরকম জ্যাম পড়তে হয়। এই হচ্ছে কপাল। ও আলম ভাই আমারও সাইড দেন। আলম ভাই সাইড দেন ভাই, সাইড দেন। না আসলেই তো রয়েছে। এখন কথা হচ্ছে ডানে যাবো না সোজা যাবো? দেখি না, আগে দিক থেকে বের হই, তারপরে রাস্তার কন্ডিশন বুঝে যাওয়া যাবে ডানে আর সোজা। উড়ি উড়ি আসলে বড় বড় বাসগুলো মনে হয় এখন আসতেছে ঢাকার বাইরে থেকে, যার কারণে জ্যামটা লাইগা আছে। এই যে বড় বড় বাসগুলো, স্লিপার কোচ বাসগুলো ঘুরাইতেছে আসতেছে, এই কারণেই জ্যাম। জ্যামের শেষ নাই রে ভাই, জ্যামের শেষ নাই। এদিক দিয়েও গেল জ্যাম, ওদিক দিয়েও গেলে জ্যাম, যেদিকে যাবে সেদিকেই জ্যাম।
এতটুকু রাস্তা জ্যাম না পেলেই হয়। ও ও খাড়া টান